এভরিওয়ান। আচ্ছা, উইকডে কিট্টু স্কুলের দিনে কিট্টুকে ডাকতে ডাকতে ও যেমন ঘুম থেকে ওঠে না, তেমনি উইকেন্ডে ভাবে একটু লেট করে উঠবো। তার উপায় নেই, কারণ সেদিন মহারানী সকাল সকাল উঠে পড়েন। তাই সেদিন যখন ও সকালে উঠেই পড়েছিল, তাই আমরা একটুখানি পার্কে হেঁটে একটু শপিং করে, মানে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরে আসা, আর তারপরেই লাঞ্চটা রেডি করে নেওয়া। এবার আমরা তিনজনেই যেন সেই খাবারটা খেতে পারি, সেজন্য সেদিন বানিয়েছিলাম বেকড ফিশ। রেসিপি লাগলে আমি আলাদা করে দিয়ে দেবো। তো ওদিকে সিম্পল রান্না প্রায় রেডি হয়ে গিয়েছে। ততক্ষণে আমি নাইকা থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, একটু লেটই হলো মনে হয় পেতে, নাহলে ব্যাঙ্গালোরের অ্যাড্রেসে অর্ডার করলে পরে নাইকা থেকে কিছু দিনের দিন নাহলে পরের দিনই পেয়ে যাই। আর এই প্রোডাক্টটা পেতে আমাদের 3 থেকে 4 দিন সময় লেগে গেল। এই যে দেখুন, আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের হেয়ার অয়েলটা অর্ডার করেছি, কারণ ওদের শ্যাম্পু এবং হেয়ার সলিউশনটা আমার বেশ ভালো কাজ দিয়েছে, সেজন্য ভাবলাম আমি তেলটাও অর্ডার করে নিই। আর বাড়িতে যে কোনো পার্সেল এলে পরেই কিট্টু সবার আগে ওটা খুলবে, তাই কিট্টুকে নিয়ে আমি বসে পড়েছিলাম হেয়ার অয়েলটা কেমন সেটা টেস্ট করার জন্য। আর জানেন, এই তেলটা নাকি শুনেছি বড়দের সাথে সাথে বাচ্চাদের মাথায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আয়ুর্বেদিক প্রোডাক্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, সেজন্য টডলার বেবিদের জন্য হার্মফুল নয়। আর এই প্রোডাক্টটা ভেবেছিলাম আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের ওয়েবসাইট থেকে অর্ডার করে দেবো, কিন্তু সেটা হাতে পেতে আমার আরও বেশি সময় লেগে যেত, সেজন্য নাইকা থেকে অর্ডার করেছিলাম। এছাড়াও এই প্রোডাক্টগুলো অ্যামাজন, ফ্লিপকার্টেও পেয়ে যাবে। তো ওখানে যে ওদের হেল্পলাইন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে, সেখানেই জানতে পেরেছিলাম যে এই হেয়ার অয়েলটা বড়দের সাথে সাথে টডলার বাচ্চাদেরও মাথায় আমি অ্যাপ্লাই করতে পারবো। সেজন্য আমি ঠিক করেছি আমি তো হেয়ার অয়েলটা লাগাবোই, কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন আমি কিট্টুর মাথায় ওটা লাগিয়ে দেবো। বাকি অন্যান্য দিন নর্মালি কিট্টুর জন্য আলাদা করে আমি হেয়ার অয়েল কোনো ব্যবহার করি না। ও যে বডি অয়েলটা ইউজ করে সেটাই মাথায় লাগিয়ে দিই, তো ওটাই আমি ব্যবহার করব। আপাতত চলুন, কিট্টুকে আমি তেল মাখিয়ে দিয়েছি, এখন ও আমাকেও মাথায় তেল মাখিয়ে দিচ্ছে। তো প্রথমে স্ক্যাল্পে, তারপরে চুলের লেন্থে ভালো মতো করে লাগিয়ে নেব। এরপরে টাওয়ালটাকে একটু গরম জলের মধ্যে চুবিয়ে ভালো মতো করে জলটা ছড়িয়ে কিছুক্ষণের জন্য চলুন মাথার মধ্যে পেঁচিয়ে নিয়ে একটা ছোট্টখাট্ট ঘরের মধ্যেই হট টাওয়াল ট্রিটমেন্ট নিয়ে নিই। আর এই সুযোগে ঘরের কিছু কাজকর্ম করে নিই। তো ঘর দৌড় একটুখানি পরিষ্কার করে নিই। এই ছুটির দিনে না আরও বেশি কাজ থাকে, তো স্নান করতে করতে প্রায় দুপুর 1টা মতো আমার বেজে গিয়েছে। তো এই রেড অনিয়ন শ্যাম্পুটা দিয়ে আমি শ্যাম্পু করেছিলাম। এরপরে চলুন চুলটাকে ভালো মতো করে আঁচড়ে নিই। সত্যি বলতে কিছুদিন আগে আমার চুলে চিরুনি দিতে ভয় হতো, এত হেয়ার ফল হতো, কিন্তু সেটা অনেকটাই কমে এসেছে। তো এটা আমার একটা জেনুইন রিভিউ। কেউ যদি চান, প্রোডাক্টগুলোর দাম খুব একটা বেশি নয়, তবে এগুলো কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। হেয়ার ফলের সমস্যা থেকে আমি আশা করছি অনেকটাই রিলিফ পাবেন। যাই হোক, চুলটা একটু শুকিয়ে নেওয়ার পরে আমি এই গ্ল্যামার ওয়ার্ল্ডের হেয়ার সলিউশনটা এখন স্ক্যাল্পের মধ্যে দিয়ে হালকা হাতে মাসাজ করে নেব। আর এই সলিউশনটা রোজ নর্মাল স্নানের পরেও ব্যবহার করা যাবে। ব্যাস কিছুক্ষণের মধ্যেই আমার সিল্কি চুল একদম তৈরি। আর ততক্ষণে কিট্টুর খাবারটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন আমাদের লাঞ্চ টাইমটা।